মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শ্বশুর বাড়ি থেকে চলে আসতেছেন, আল্লাহ বলেন ওয়া আনা খতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা ওয়া আনা খতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে পছন্দ করেছি নবী বানানোর জন্য, সুতরাং আমি যেটা ওহী দিই সেটা তুমি শোনো। তুমি যাও তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ বলেন ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। হে তুর পাহাড়, জুতা খুলো, যেহেতু এটা হচ্ছে পবিত্র পাহাড়। জুতা খুলেই সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী হলেন। কোন পাহাড়ে? তুর পাহাড়। নবী হওয়ার পরে প্রথম দায়িত্ব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও ফেরাউনের কাছে। নবী হয়েছেন মাত্র, সাথে সাথে বললেন কোথায় যাও? ফেরাউনের কাছে যাও। ইন্নাহু তাগা, কারণ ফেরাউন নাফরমানি করেছে। শব্দটা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রথম পাঠালেন ফেরাউনের কাছে, কারণ সে ফেরাউন নাফরমানি করলেন। আমাদের যুক্তি স্বাভাবিকভাবে আমরা বলবো তিনি নবী হয়েছেন, এখন দল গোছাবেন, আস্তে আস্তে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এগুলো নেবেন, একটা দল গোছাবেন। প্রথমে তার পরিবার থেকে বউকে শুরু করবেন, তারপরে তার আত্মীয় স্বজনকে শুরু করবেন, আস্তে আস্তে মানুষ বেশি করে সরকারের কাছে যাবেন। এখন তার কাছে নাই কোনো র্যাব, নাই কোনো বিডিআর, নাই কোনো পুলিশ, নাই কোনো বাহিনী, নাই কোনো ক্ষমতা, নাই কোনো সেক্রেটারি, নাই কোনো অফিস, নাই কোনো আদালত, নাই কোনো মিছিল, নাই কোনো মিটিং, নাই কোনো কিচ্ছু নাই। একজন নবী হয়েছেন, আগে বলতেছে যাও সরকারের কাছে, যাও জালেম সরকারের কাছে। এটা কেমন কথা? মনেটা খুব খটকা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুসারে, দল গোছানো দূরের কথা, অফিস গোটানো দূরের কথা, সভাপতি সেক্রেটারি গোছানো দূরের কথা, আগে রাষ্ট্র শক্তির কাছে যাও। কারণ রাষ্ট্র শক্তিকে যদি ঠিক করতে পারো, অটোমেটিক পুরা দেশ ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্র শক্তি যদি আল্লাহর হুকুমে চলে, পুরা দেশ আল্লাহর হুকুমে চলতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। কারণ আপনারা দেখেছেন দীর্ঘ 15টি বছর এই রাষ্ট্র শক্তি, আল্লাহ শক্তি না থাকার কারণে মরে মরে শুধু আমরা বিভিন্ন গান শুনেছি, নাচ শুনেছি, কত খারাপ কিছু শুনেছি। কিন্তু রাষ্ট্র শক্তি পরিবর্তন হয়ে যাওয়ার পরে একদিনেই কোনো মুড়ো মুড়ো কি গান শুনছেন, দেখছেন? হঠাৎ একদিনের পরিবর্তন। যেই দিনে আমরা সারাক্ষণ গান শুনতাম, গানের কারণে ঘুমাইতে পারতাম না, সারাক্ষণ শুধু গান, শুধু নাচ, কত কিছু, এবং কালো পতাকা কত কিছু দিয়ে উরুস্থল ক্ষত, কয়েক হাজার কোটি টাকা শুধু খরচ হতো। সমস্ত টাকা বেঁচে গেল এবং সমস্ত গুনাহ জড়ে গেল, সমস্ত গান বন্ধ হয়ে গেল, শুধু একটা অফিস ঠিক হওয়ার কারণে। সুবহানাল্লাহ। একটা অফিস যদি ঠিক না হতো তাহলে সবখানে পাইকারি হারে গান, নাচ, জেনা, মদ, জুয়া, সুদ সব কিছু চলতো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। কি সুন্দর মেসেজ দিলেন। আগে রাষ্ট্র শক্তি ঠিক করো, একজন ঠিক হয়ে গেলে, রাষ্ট্রপ্রধান ঠিক হয়ে গেলে পুরা দেশ ঠিক হতে বাধ্য হয়ে যাবে। সেখান থেকে যদি অর্ডার দেওয়া হয় আজান দিলে সবাইকে নামাজ পড়তে হবে, সবাই নামাজ পড়তে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের সমস্ত আলেম ওলামারা নামাজের পক্ষে কথা বলেছে কিনা? আলেম ওলামা কি নামাজ না পড়তে বলেছে? সবাই বলেছে। কওমি বলেন, সুন্নি বলেন, সরকারি বলেন, বেদাতি বলেন, বা যা কিছু আপনারা অভিহিত করেন, সবাই নামাজের কথা বলেছে। সারাক্ষণ ওয়াজ করার পরে শ্রোতারা যাওয়ার সময় বললেন হুজুর বলছে কথা, আমি লাড়ছি মাথা। তারপর দিন সকাল থেকে কয়জন নামাজ পড়েছে? মনে চাইলে পড়ছে, মনে চাইলে পড়ে নাই। এমনও সময় গেছে মাহফিল করেছে রাতে 3টা 4টা, ফজর নামাজ পড়ার জন্য 5 জনও নেই। আমরা অনেক সময় দেখেছি মাহফিল করার পরে রাত্রে ফজর পড়তে একজন শুধু। অথচ এত ওয়াজ গেল কই, এত নসিহত গেল কই?
এতজন ওয়াজ করেছে। কিন্তু আমার বন্ধুগণ, যদি সংসদ ভবনে প্রধানমন্ত্রী যদি আইন করে দেয়, ফজর না পড়লে 10 বারি, জোহর না পড়লে 20 বারি, আসর না পড়লে 30 বারি, মাগরিব না পড়লে 40 বারি, এশা না পড়লে 50 বারি, এরকম যদি আইন করে দেয়, বাংলাদেশে এমন একটা মসজিদ পাওয়া যাবে না যেখানে মানুষ মসজিদে হাজির হবে না। কোনো কারণে যদি মসজিদে না যায়, রাস্তায় গল্প গুজব করে পুলিশের গাড়ি যদি এদিক থেকে ঢুকে, একজন অপরজনকে টেলিফোন করবে, আব্দুল কাদের ভাই তুমি কোথায়? বলে আমি রাস্তায়। তাড়াতাড়ি মসজিদে পুলিশ আসতেছে, এখনই গ্রেপ্তার করবে। যদি 5 দিন নামাজ না পড়ে জেলখানা নিয়ে যাবে। আমার বন্ধুগণ, একটু মেন্টালি চিন্তা করে দেখুন, একদিনে কি পরিবর্তন হয়ে যাবে। ওই সংসদ ভবন থেকে যদি নামাজের আইন চালু হয়ে যায়, বাংলাদেশে একজন বেনামাজি থাকতে পারত না, ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। কথাটা কার? কথাটা কার? কোথায় আছে? কোরআন শরীফ বিশ্বাস করেন তো? সবাই করেন। আল্লাহর কোরআনে বলতেছে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে যিনি চেয়ারে বসছেন তিনি কি মুসলমান নাকি নাস্তিক বোঝার জন্য 4টি কাজ। চেয়ারে যিনি বসেছেন তিনি যদি মুসলমান হয়, 1 নম্বর নামাজের আইন কায়েম করবে। নামাজের আইন কায়েম না করলে তার বাপ মুসলমান হতে পারে, তার নাম মুসলমান হতে পারে, সেই প্রধানমন্ত্রী কখনো মুসলমান হবে না। কথাটা কার? নামাজ কি বাধ্যতামূলক ছিল? বলেন, বাংলাদেশ নামাজ বাধ্যতামূলক ছিল আর সরকারিভাবে না। 71 সনে দেশ স্বাধীন হয়েছে, বর্তমান 2024 পর্যন্ত একটি আইন যদি দেখাতে পারে, সংসদে একবার আইন করেছে বাংলাদেশে শতকরা 98% মুসলমান, এই দেশে থাকতে হলে নামাজ পড়তে হবে, একটি আইন যদি চালু করত, আল্লাহর কসম ক্ষমতা থেকে যেতে হতো না, ঠিক কিনা? এই নামাজের ব্যাপারে কোনো দল নাই, কোনো মত নাই, সবাই নামাজকে পছন্দ করেন, কিন্তু সেই নামাজ আইন নাই কেন? পলিটিনের আইন ছিল, বাংলাদেশের সংসদে অনেক আইন ছিল, ব্রিটিশের আইন, কিন্তু নামাজের আইনটা ছিল না। অথচ আল্লাহ বলেছেন, ক্ষমতার চেয়ারে বসে যিনি পরিচালনা করবেন সে যদি মুসলমান হয়, 1 নম্বর নামাজের আইন কায়েম করবে। নামাজের আইন যদি সে কায়েম না করে, সে নামে মুসলমান হতে পারে, সে বুরকা পড়তে পারে, হজ করতে পারে, ওমরা করতে পারে, মুসলমান হতে পারে না। কথাটা আমার নয়, আল্লাহ। সেজন্য ফেরাউন তুমি যাও, মুসা তুমি যাও ফেরাউনের কাছে, আগে রাষ্ট্রশক্তি ঠিক করো। ভালো করে খেয়াল করুন, আমার নবী, আপনার নবী মক্কা শরীফে দীর্ঘ 13 বছর ছিলেন। 13টি বছর মজলুম হয়েছেন, মার খেয়েছেন, কষ্ট পেয়েছেন। একটা দিন আমার নবী মক্কা শরীফের চেয়ারে বসতে পারেন নাই। প্রেসিডেন্ট ছিল নাকি মক্কার, 13 বছর মজলুম ছিল। আল্লাহর হাবিব দোয়া করতেন, কোরআন শরীফের আয়াত, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক। আয় আল্লাহ, মক্কা শরীফে আমি মেম্বারও নয়, চেয়ারম্যানও নয়, এমপিও নয়, মন্ত্রী নয়, একটা আইনও পাশ করতে পারতেছি না। সুতরাং যে মক্কায় আমি কোরআনের আইন পাশ করতে পারতেছি না, সেই মক্কায় আমি থাকবো না। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, আমার জন্য এমন একটা রাষ্ট্র শক্তি দাও যেখানে আমি প্রেসিডেন্ট হব, আইন পাশ করব, কোরআনী আইন। সুবহানাল্লাহ। এটা কে দোয়া করেছেন? আমার নবী। সুতরাং আল্লাহর কোরআনের সূরা ইসরার এই আয়াত অনুযায়ী রাজনীতি করা মুসলমানদের জন্য সুন্নত নয়, নফল নয়, ফরজ। যারা রাজনীতি করবে সেখানে চেয়ারে বসে বসে আইন করতে পারবে, তখন দেশ কোরআন দিয়ে চালানো সম্ভব হবে। আমরা অনেকে মনে করি, হুজুর খুব ভালো, রাজনীতি করলে খুব খারাপ। রাজনীতি আমার রসুল করেছেন, রাজনীতি করা ফরজ। রাজনীতি আবু বকর করেছেন, রাজনীতি ওমর করেছেন, রাজনীতি উসমান করেছেন, রাজনীতি আলী করেছেন, রাজনীতি হাসান হুসেন করেছেন। একজন সাহাবী দেখান যিনি রাজনীতি করে নাই। শুধু আমরা না বোঝার কারণে আমাদের ব্রেনকে নষ্ট করেছে, সেই জন্য আমরা রাজনীতি খারাপ মনে করি। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, ইসলামে রাজনীতি করাও ইবাদত। সুবহানাল্লাহ।
আল্লাহ মুসাকে প্রথম বলছেন রাজনীতি করো, আগে ফেরাউনের কাছে যাও, ফেরাউনকে তাগুতি শক্তির বিরুদ্ধে তুমি কথা বলো। এটা হচ্ছে রাজনীতি। রাজনীতি মানে অস্ত্র নয়, রাজনীতি মানে মামলা নয়, রাজনীতি মানে হামলা নয়, রাজনীতি মানে নির্যাতন নয়। রাজনীতি মানে যেখান থেকে একটা হুকুম দিলে সাথে সাথে সবাই মানবে, সেখানে চলে গিয়ে হুকুমের ব্যবস্থা করা। তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও। আমি যদি এই মসজিদে বলি কয়জনে মানবেন? কিন্তু আমি যদি সংসদ ভবনে গিয়ে আইন করে দিই, আপনারা মানতে বাধ্য হবেন না? বলেন হবেন কি না? সেই জন্য যারা মনে করে রাজনীতি করা হারাম, তারা ইসলাম বুঝে নাই, কোরআন বুঝে নাই, হাদিস বুঝে নাই। আল্লাহ রসুল নিজে রাজনীতি করার জন্য দোয়া করলেন, এবং রাজনীতি করার জন্যই রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে মদিনায় চলে গেলেন। কি করার জন্য? কি করার জন্য বলেন না ভাই? রাজনীতি করার জন্য। সেখানে রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হলেন। রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হয়েছেন, এটা রাজনীতি নয়? রাসূলুল্লাহ প্রেসিডেন্ট ভাষণ দিয়েছেন, এটা রাজনীতি নয়? রাসূলুল্লাহ মন্ত্রণালয় পরিচালনা করেছেন, এটা রাজনীতি নয়? রাসূলুল্লাহর কাছে অর্থমন্ত্রী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, যোগাযোগ মন্ত্রী, এছাড়া রাজনীতি নয় তো কোনটা রাজনীতি? রাজনীতি হবে কোরআন দিয়ে, রাজনীতি হবে হাদিস দিয়ে। রাজনীতি না শুধু, প্রত্যেকটা বিষয় মুসলমানদের কোরআন দিয়ে হবে, তাহলে শান্তি আসবে। ফেরাউনের কাছে মুসাকে যখন যেতে বললেন, মুসা বলল, আল্লাহ কার কাছে যেতে বলেছ? যার কাছে আমি নির্যাতিত হয়েছি। রব্বুল আলামিন, ঠিক আছে তুমি যদি যেতে বলো আমি না যাব বলতে পারবো না, তবে আমার কাছে শক্তি দাও, বিডিআরের শক্তি, র্যাবের শক্তি, পুলিশের শক্তি, কোনো শক্তি নয়, তোমার গায়েবী সাহায্য দাও, আমার সিনাকে প্রশস্ত করো, আমাকে সাহস দাও, আমি জালেমের সামনে যাতে হক কথা বলতে পারি, আর আমার জবান পরিষ্কার করে দাও। কারণ আগুন যখন আমার মুখের মধ্যে দিয়েছিলাম, জবান তুতলা হয়ে গিয়েছিল, আমি ভালো করে কথা বলতে পারি না, আমাকে জবান পরিষ্কার দাও। কয়টা দোয়া করলেন? একটা হলো সিনা প্রশস্ত করে দাও, জবানকে তুমি আমার জন্য পরিষ্কার করে দাও, আর বেশি মানুষের দরকার নয়, আমার সাথে একজন ওজির দাও, মন্ত্রী দাও, সহকারী দাও। তিনটা দোয়া করলেন। আল্লাহ দোয়াটা কোরআন শরীফে ঘোষণা করে দিলেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি কওলি। আমার আল্লাহ যেন জানিয়ে দিলেন মুসার কথাটা। মুসা বললেন, জবান সহজ করে দাও, সিনা প্রশস্ত করে দাও, কাজ করার তৌফিক দাও। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার ভাই হারুনকে আমার সাথে দাও। আমি আল্লাহ তোমার কাছে বিডিআর র্যাব কিছু চাই না, শুধু আমরা দুইজনে যাব, দুইজনে গিয়ে ফেরাউনের কাছে দ্বীনের কথা প্রচার করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথাগুলো বুঝতে কেমন লাগে, কিন্তু বাস্তব চিত্র দেখেন। মুসার কাছে অফিস ছিল না, মুসার কাছে ফেসবুক ছিল না, মুসার কাছে কোনো স্টেজ ছিল না, মাইক ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন, কিছু লাগে না, আল্লাহ যদি সাথে থাকে অবশ্যই বিজয় হয়ে যায়। হাজার বছর আগে ইতিহাস পড়েছি আর বাংলাদেশে দেখেছি, এই কোটা আন্দোলনকারী ছাত্ররা, এই ছাত্ররা কোনো আন্দোলন বুঝে না, তাদের অফিস ছিল না, তাদের স্টেজ ছিল না, কিছু ছিল না, তারা আল্লাহর উপর ভরসা করে রাস্তায় নেমে গেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসার মতো বিজয়ী দান করেছে। দীর্ঘদিন তাদের অফিসের অভিজ্ঞতা নাই, তাদের কোনো স্লোগান নাই, তাদের কিচ্ছু নাই, সেদিনে নেমেছে, অল্প দিনে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছে। কারণ জুলুমের বিরুদ্ধে কথা যখন বলে, আল্লাহ তখন সাহায্য নসিব। ফেরাউন এর কাছে মুসা যখন গেলেন, যাওয়ার সাথে সাথে মুসা বললেন, ও ফেরাউন, তুমি তো রব দাবি করো, তোমাকে রব মানবো না, আমার আল্লাহর উপর ঈমান আনো। রব্বি তুমি ঈমান আনো। ফেরাউন বলল, ফামা রাব্বুকুমা ইয়া মুসা, তোমার রব কে? আবার কে তোমার রব? আমি তো রব। শব্দটা মনে রাখবেন, কি রব শব্দ? কি রব? র বা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। কেন? আল্লাহ বলেন, আমি কোরআন শরীফ সব শুরু করে দিয়েছি, রব দিয়েছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ শুরু করে দিয়েছে রব দিয়ে। আবার যখন রুকুতে যাবা তখন বলবা রব সুবহানা রাব্বিয়াল আযীম। আবার যখন সিজদায় যাবা তখন বলবা রব সুবহানা রাব্বিয়াল আলা।
নামাজ যখন শেষ করবা, দোয়া করবা, তখনও বলবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। সবখানে রব। শুধু তাই নয়, পৃথিবীতে মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আদমের পেটের মধ্যে হাত দিয়ে সবাইকে এক জায়গায় সৃষ্টি করেছিলেন রূহের জগতে। সেদিনও প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সাথে সাথে আমরা বলেছিলাম ক্বালু বালা। ইতিহাসের প্রথম প্রশ্ন ছিল আমি আল্লাহ কি রব নই? নামাজের প্রথমে রব, সিজদাতে রব, রুকুতে রব, দোয়াতে রব, সব জায়গায় রব। পুরা দুনিয়ায় রবের প্র্যাকটিস দেওয়ার সাথে সাথে কবরে যখন প্রশ্ন করবে, প্রথম প্রশ্ন হলো রব, তোমার রব্বুক, তোমার রবকে। কবরের প্রথম প্রশ্ন কি তোমার রবকে? রব জানতে হবে। রব না জানার কারণে আজকে আমাদের সমস্যা। হাসরে ফুলসিরাতে সবখানে রব। রব মানে আব্দুর রব নয়, আবার রব বা রব মানে রবের চারটা অর্থ রয়েছে। এই রব আল্লাহ রাব্বুল আলামিন রব ছিলেন। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুসা বললেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব তো তিনি, যিনি যখন যেভাবে যা প্রয়োজন সব কিছু যিনি দেন, তার নাম হলো রব। সুবহানাল্লাহ। তারবিয়াতুশ শাই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। যখন যা কিছু দরকার, যে পরিমাণ দরকার, তখন সেটা চাওয়ার আগেই দিনই দে, তার নাম কি? এই রবটা ভালো করে চিনবেন। রব চিনতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। রবের এক নম্বর অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। দুনিয়ায় আমরা কেউ কোনোদিন আল্লাহকে বলি না আমাদেরকে সৃষ্টি করো। রব আমাদেরকে দয়া করে সৃষ্টি করেছেন। সেজন্য কোরআন শরীফে আল্লাহ প্রথম শব্দ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওরা তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের সবার সৃষ্টিকর্তা কে? মা বাপ আমাদের সৃষ্টিকর্তা নয়, আমরা তাদের মাধ্যমে আসছি। যেমন এই যে মাইক, এই মাইকের মধ্যে অনেক কিছু, যিনি মাইক বানিয়েছেন তিনি সৃষ্টিকর্তা নয়, তিনি সাজিয়েছেন। এক জায়গা থেকে লো আনছেন, আরেক জায়গা থেকে চম্বুক আনছেন, আরেক জায়গা থেকে তারের লাইন আনছেন, আরেক জায়গা থেকে সাউন্ড বক্স আনছেন। বিভিন্ন জায়গা থেকে তিনি এক জায়গায় করে সাজিয়েছেন। সৃষ্টি করেছেন কে? লোহা সৃষ্টি করেছেন কে? সব কিছু যিনি সৃষ্টি করলেন তার নাম হলো রব। বলেন তার নাম কি? হোটেলে মাছ, একজন মাছের মাথাকে শুকরিয়া আদায় করতেছে আল্লাহর দরবারে। আরেক নাস্তিক বলতেছে কার শুকরিয়া আদায় করো? তুমি তো হোটেলে বসছো, 200 টাকা মাছের টাকা দিয়ে, মাছের মাথা দিয়ে খাচ্ছ, সুতরাং এখানে শুকরিয়া করার কি আছে? এবার লোকটি বলতেছে আল্লাহর শুকরিয়া আদায় না করে কার শুকরিয়া আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন এই মাছকে সৃষ্টি করলেন, বড় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাছের মধ্যে মাজা ঢুকাইয়ে দিলেন। হোটেলওয়ালা শুধু দোকান বাজার থেকে ক্রয় করেছে আর তৈল মরিচ মশলা দিয়ে সাজিয়েছেন, কিন্তু একজন নয়, পৃথিবীর সমস্ত হোটেলওয়ালা মিলে একটা মাছের মাথা বানাইতে পারবে নাকি? সুতরাং সব খাবারের শেষে শুকরিয়া হবে কার? আমার মা বোনেরা খাবারকে সাজিয়েছে, মজা করেছে, স্বাদ দিয়েছেন, কিন্তু সেখানে মূল কারিগরকে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যখন যা কিছু করবা আমার আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ ছাড়া কেউ কিছু করে নাই। সুবহানাল্লাহ। রবের এক নম্বর অর্থ কি? সৃষ্টিকর্তা। সবাই বলেন এক নম্বর অর্থ কি? সৃষ্টিকর্তা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। গোলামি করো সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। রবের 2 নম্বর অর্থ হচ্ছে পালন কর্তা। শুধু সৃষ্টি করেন নাই, মা বাপ আপনাকে জন্ম দিয়ে অন্য কোন জায়গায় চলে গেছেন আপনি জানেন না। এমন ইতিহাস বাংলাদেশে জেনেছি, বিবাহের আগে সন্তান হয়ে গেছে, সন্তানটা ডাস্টবিনে ফেলে গেছেন, যারও সন্তান অনেকে আছে কি নেই শুনেছি। কুকুর টেনে টেনে খাচ্ছে, অথচ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ কুকুর টানতেছে, তার কোনো ইজ্জত নাই, কারণ তার মা বাপ ঠিক নেই। মা বাপ যদি ঠিক থাকতো সন্তানকে ফেলে যেতে পারতো না। বলেন পারতো কিনা? আপনারা চিন্তা করে দেখুন, কোনো মানুষ যদি ঠিক থাকে, মা বাপ যদি ঠিক থাকে, সন্তানকে ফেলে যেতে? কারা সন্তানকে ফেলে যায়? যারা সন্তান।
এই সন্তানের বাবা হতে লজ্জা লাগবে, কারণ বিবাহ হয় নাই। মা হতে লজ্জা লাগবে, বিবাহ হয় নাই। সেই জন্য আজকে বিশেষজ্ঞরা বলতেছে, এটা আমার কথা নয়, ওই নেতারাই দেশ থেকে পালিয়ে যায় যারা দেশের মধ্যে অবৈধভাবে নির্বাচন করে। তারা বৈধভাবে আসে, তারা কোনোদিন কর্মীকে ফেলে যেতে পারে না, কারণ ওরা আমাদের বন্ধু। ওরা দুদেরকে আমি ফেলে কেমনে যাব? যারা অবৈধভাবে জোর করে বাপ হয় বিবাহের আগে, তারাই যেমন সন্তানকে ফেলে যেতে পারে, ওই নেতারাই কর্মীকে ফেলে যেতে পারে যারা অবৈধ নেতা, যারা জনগণের উপর জুলুম করে। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ এমন সৃষ্টিকর্তা, সৃষ্টি করার পরে আল্লাহ আপনাদেরকে ছেড়ে যান নাই, তিনি আবার লালন পালন করতেছে। কিভাবে খেতে হবে, কিভাবে বড় করতে হবে, কেমন পালন করতাম, তাফসীর ঢুকলে আশ্চর্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউহয়ীকুম। তিনি সৃষ্টি করেছেন, তিনি রিজিক দিয়েছেন। তুমি যখন মায়ের পেটে ছিলা, আমার আল্লাহ সৃষ্টি করার পরে তোমার জন্য কি সুন্দর খাবারের ব্যবস্থা করেছে। মায়ের রক্তকে বন্ধ করে দিয়েছে, ওই নালীকে তোমার পেটের নালীর সাথে সম্পর্ক করে দিয়েছে। বুকে দিয়ে মায়ের রক্তগুলো তোমাকে পেটের ভিতর দিয়ে বড় করেছে। জবান দিয়ে সেখানে তোমাকে খাওয়াই না, কারণ মায়ের রক্তগুলো নাপাক ছিল। ওই নাপাক পানি তোমার মুখ দিয়ে যদি ঢুকে যায়, তাহলে এই জবান দিয়ে আমার মাওলার পাক জিকির করতে তোমার অসুবিধা হবে। সেই জন্য জবানকে পাক করেন, নাপাক করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের পেটে এসে খুব সুন্দরভাবে লালন পালন করেছে। প্রথম পানি ছিল, তারপরে রক্ত, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন গোশত দিলেন, হাড্ডি দিলেন। আমার আল্লাহ বলে, সুম্মা খালাকানান নুতফাতা আলাকা ফাখালাকানাল আলাকাতা মুদগাতান ফাখালাকানাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। কি সুন্দর করে আল্লাহ নাপাক পানি থেকে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে হাড্ডি, যখন নাকি তোমার 4টি মাস পূর্ণ হলো, একটি সুন্দর স্ট্রাকচার আল্লাহ তৈরি করে দিলেন। কোথায় চোখ দিতে হবে, কোথায় কান দিতে হবে, কোথায় ব্রেন দিতে হবে, কোথায় হাত দিতে হবে, কোথায় কিডনি দিতে হবে, কেউ কিছু বলে নাই। আমরা দরখাস্ত করি নাই, বিনা আবেদনে সব খেয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, কেমন কুদরতি আল্লাহ সেখানে হেফাজত করেছেন। একটা মায়ের পেটে 3টা স্তরের ভিতর আল্লাহ সন্তানকে কিভাবে যত্ন করেছেন, হেফাজত করেছেন। এই সন্তানের অসুখ হলে কি হবে, কোনো ডাক্তার তো সেখানে ঢুকতে পারবে না। আমার আল্লাহ ইন্টেনসিভ কেয়ারের মধ্যে ওই যত্নভাবে কি সুন্দর করে আপনাকে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগে কান তৈরি করে দিলেন, সেজন্য সন্তান হওয়ার 6 মাস পরে মায়ের পেটে কান হয়ে যায়। দুনিয়ার কোনো মা যদি পৃথিবীতে কোরআন শরীফ পড়ে, সন্তান বলে পেটের ভিতরে কোরআন শুনতে পায়, ওই কান দিয়ে সব কিছু শুনে। মা যদি কোনো ওয়াজ শুনে, ভালো কাজ করে, সন্তান সেখানে ক্যাচ করে, আর খারাপ কাজ করলে সন্তান সেখানে ক্যাচ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সন্তান যখন চোখ হয়ে গেল, চোখ হয়ে যাওয়ার পরে সন্তান আর ভিতরে থাকতে চায় না, দুনিয়া আসার জন্য ছটপট ছটপট করে। দুনিয়া আসার জন্য মায়ের সিনা বরাবর জুড়ে লাথি মারে। এবার ডাক্তাররা বলছে সন্তান চলে আসবে, যেদিন চোখ গজায় তারপরে চলে আসতে বাধ্য হয়ে যায়। কারো 7 মাস, কারো 8 মাস। ওই সন্তান আসার সময় মায়ের সিনা বরাবর প্রথম লাথি মারে, এমন জোরে আঘাত করে মা আঘাতে জর্জরিত হয়ে যায়, শরীর থেকে পানি ঝরতে থাকে। মা বলে, পানি দাও, পানি দাও, সাগর পরিমাণ পানি দিল, মায়ের তৃষ্ণা মিটে না। 2 নাম্বার, সন্তান আসতে পারে না, দ্বিতীয় আরেকটা লাথি মারে। ওই মা সন্তানের লাথি খেয়ে শরীরে রক্ত ভেঙে যায়, রক্ত পড়তে থাকে। এরপরও সন্তান আসে না। মুফাসসির ইকরাম বলেন, যেই মা সন্তানকে পেটে নিয়ে নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, সন্তান নামাজ পেটের ভিতর নামাজের হালত হয়ে যায়। মা যখন রুকুতে যায়, সন্তানও রুকুতে যায়। মা যখন সিজদায় যায়, সন্তানও সিজদায় যায়। যে মা সন্তানকে পেটে নিয়ে নিয়মিত নামাজ পড়ে, ওই সন্তানের পা, মাথা তার নিচু হয়ে যায়, পা তার উপরে থাকে।
বিজ্ঞানীরা বলেছেন যে এই সন্তানের মাথা নিচু থাকে, পা উঁচু হয়ে যায়, অপারেশন লাগবে না, বিনা অপারেশনে আল্লাহ সন্তান দিয়ে দেয়। তার অর্থ হলো নামাজি মহিলাদেরকে আল্লাহ রহমত করে বিনা অপারেশনে কষ্ট সারা সন্তান দিয়ে দেয়। আর যে সমস্ত মহিলারা সন্তানকে পেটে নিয়ে নামাজ পড়ে না, সেই সমস্ত সন্তানের পা নিচে থাকে, মাথা উঁচু থাকে, কারণ মাথা তো নিচু করে নাই, সিজদা করে নাই। পা যখন নিচু থাকে বের হতে পারে না, অপারেশন করে বের করতে হয়। আমার বন্ধুগণ, আবার আল্লাহ কেমন রব, আবার আল্লাহকে যদি মা সেখানে ডাকে, সন্তানও সেখানের মধ্যে আল্লাহ সন্তানকে সহজ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, সুম্মাস সাবিলা ইয়াসসারা। আমার আল্লাহ এমন রব, নামাজীদের জন্য আল্লাহ ওই মহিলাদের পথকে সহজ করে দেয়। একটু চিন্তা করে দেখেন, একটা 2 কেজি 3 কেজি সন্তান, সেই যৌন পথ দিয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু আমার আল্লাহ এমন রব। আমার আল্লাহ বলেন এই বান্তি আমাকে সিজদা দিয়েছে, আমি আল্লাহ সহজ করে দিই। কিভাবে সহজে অপারেশন ছাড়া সন্তান বের করে দে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আল্লাহ এমন রব, সন্তান আসার সাথে সাথে ওয়া করে কান্না করতে থাকে। আল্লাহ তুমি তো সৃষ্টি করেছ, তুমি তো মায়ের পেটে রিজিক দিয়েছিলে, এখন কে আমাকে রিজিক দিবে? দাত্রী মা বলেন, আপন জনরা বলেন নাবিতা তারটা কেটে দে, কারণ মায়ের পেটের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে দুনিয়ায় আসার সাথে সাথে। আমার আল্লাহ এমন রব, আমার আল্লাহ এমন রব, যিনি সাথে সাথে একটা তার রিজিকের দরজা বন্ধ করে দেওয়ার পরে মায়ের বুকের মধ্যে ডাবল লাইন আল্লাহ চালু করে দে। ওই সন্তানের দাঁতে মুখে দাঁত নাই, শক্ত খাবার খেতে পারে না, আল্লাহ তরল খাবারের ব্যবস্থা করে দিবেন। সন্তানের গলার ছিদ্র এখনো ছোট, তাফসিরে আছে আল্লাহ মায়ের বুকের মধ্যে 32টা ছিদ্র দিয়ে অল্প অল্প করে খানিকগুলো দুধগুলো বের করে দেন। ওই দুধগুলো যদি মিষ্টি না হয় সন্তান খেতে চাইবে না, কুদরতিভাবে আল্লাহ মিষ্টি ঢুকাইয়া দিলেন। আমার আল্লাহ এমন রব, আমার আল্লাহ এমন রব। ওই সন্তান দুনিয়া আসার পরে যদি ঠান্ডা মাঘ মাসের শীতের মধ্যে দুধ খায়, যদি ঠান্ডা হয় শরীর অশান্তি হয়ে যাবে। আমার আল্লাহ এমন রব, 24 ঘন্টা কুদরতি হিটার দিয়ে সন্তানের জন্য দুধগুলো গরম করে রাখে। আমার আল্লাহ এমন রব, দুধ খাওয়ার পরে পেটটা নষ্ট হয়ে যেতে পারে, দুধ বেশি খাইলে পেট নরম হয়ে যায়। আমার আল্লাহ ওই দুধের মধ্যে ওষুধও ঢুকাইয়া দিয়েছে। আমার আল্লাহ এমন রব, আমার আল্লাহ এমন রব, দুধগুলো যদি ঘন হয় গলায় আটকে যেতে পারে, দুধগুলো পাতলা করে দেয়। জন্মের পরে 75 ভাগ পাতলা থাকে, আস্তে 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 এগুলো ঘন হতে থাকে। আমার আল্লাহ এমন রব, দুনিয়ার কোন সন্তান বলতে পারবে না রে মা দুধ দাও আমার খিদা লেগেছে, কোন সন্তান বলতে পারবে? তখন মুখে ভাষা ছিল না। আমার আল্লাহ এমন রব, মায়ের অন্তরে একটা মেশিন ফিট করে দিয়েছে, সন্তান বিছানায় ওয়া করে কান্না করে দিয়েছে। মা হাজারো কাজ বাদ দিয়ে রান্নাঘরের কাজ, বেডরুমের কাজ, সমস্ত কাজ বাদ দিয়ে সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে দুধ খাওয়াইয়া দেয়। আমার আল্লাহ এমন রব, সন্তান যদি অসুস্থ তিনি বলতে পারবে না আমি রোগী, পায়খানা করলে বলতে পারবে না আমি পায়খানা করেছি, আবার এই সমস্যা হয়েছে। আমার আল্লাহ এমন রব, মায়ের হাতের মধ্যে সবকিছু দিয়ে দিয়েছে। সন্তানকে কোলে নিলে মা বুঝতে পারবে আমার সন্তানের কি খিদা লাগছে, নাকি আমার সন্তানের পেট ব্যথা করেছে। সেজন্য প্রত্যেকটা মা একজন, যেমন নাকি দাত্রী, প্রত্যেকটা মা এক একজন ডাক্তার, প্রত্যেকটা মা এক একজন চিকিৎসক, এক একজন সেবিকা। আল্লাহ রাব্বুল আলামিন সব মায়ের হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ এমন রব, সন্তানকে যে কেউ কোলে নিতে পারে, কোলে নিলে সমাজে কান্না বন্ধ হয় না। সন্তানের পিঠের সাথে মায়ের হাতের সাথে চামড়ার সাথে এমন একটা সম্পর্ক করে দিলেন, মায়ের হাত লাগার সাথে সাথে 1 মাসের বাচ্চা অটোমেটিক কান্না বন্ধ হয়ে যায়। তুমি যখন ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। সেই আল্লাহর বইলা না বান্দা জীবন জাকার তাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আমার আল্লাহ এমন রব, সন্তান পায়খানা করলে বলতে পারবে না, ওয়া করে কান্না করলে মা চলে আসে।
যখন যেটা দরকার হয় সেটার জন্য সন্তানের জন্য মা হাজির হয়ে যায়। রাতের 3টাও মা হাজির, রাতের 2টাও মা হাজির। সীমাহীন অসুস্থ হলো, মা হাজির। আপনি ডাক দিতে দেরি, মা হাজির হতে দেরি নাই। ওই মাকে কোনো বেতন দেওয়া হয় না, উপযুক্ত পরিমাণ কোনো ধরনের পুরস্কার দেওয়া হয় না। আপনার 24 ঘন্টার জন্য রেডি, তার নাম হলো মা। যখন যেটা প্রয়োজন সেটার জন্য রেডি, তার নাম হলো মা। নিজের জীবনের চাইতে মহাব্বত করে সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে তার নাম হলো মা। এত মহাব্বত, এত ভালোবাসা মায়ের অন্তরে যিনি সৃষ্টি করে দিলেন তার নাম হলো রব। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে ছেড়ে দেন নাই, পালিয়ে চলে যান নাই। সারাক্ষণ তার যত্ন করার জন্য মাকে তো রেখেছে, আবার 2জন ফেরেশতা রেখে দিয়েছে। আমার বান্দার কি দরকার হয়? সুবহানাল্লাহ। ফেরেশতা যদি না থাকতো, যে পরিমাণ সন্তান লাফালাফি করে চৌকি থেকে টেবিল থেকে পরে মাথা 10 বার ফেটে যেত, ঠিক কিনা? কোনো সন্তান যদি চৌকি থেকে, খাট থেকে, টেবিল থেকে পড়ো, ফেরেশতা কুদরতে বা হাত বাজাইয়া দে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন রব! এই সন্তান পালা কি সম্ভব হতো? আল্লাহ যদি দয়া না করতো বলে সম্ভব হতো? সন্তানের চাহিদার কখনো শেষ নয়। এমন এমন জিনিস চাইবে আপনি কল্পনা করতে পারবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর একটা ব্যবস্থা করে দেয় সন্তানের জন্য। এই সন্তান যখন নাকি 2 বছর 2.5 বছর হলো, আল্লাহ বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 2.5 বছর দুধ পান করাবে মা। সুতরাং আল্লাহ যেন বলে দিলেন কোরআন শরীফে, যখনই আল্লাহর কথা বলেছেন তখনই মা বাবার কথা বলেছেন। আমার আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করে দিয়েছি, কিন্তু তোমাদের জন্য সীমাহীন যত্ন করেছে তোমার মা বাবা। জীবনে কোনোদিন সে মা বাবার মনে কষ্ট দিও না। তোমার আম্মা যদি একটু চোখের পানি ফেলে, সন্তানকে আমি কত কষ্ট করে দুধ খাওয়াইছি, লালন পালন করেছি, স্মৃতিগুলো মনে করে যদি একটা বদদুয়া দেয়, তোমার দুনিয়া আখিরাত শেষ হয়ে যাবে। সেজন্য সেই মায়ের সাথে জীবনে বেয়াদবি করবি না রে বন্ধু, সেই বাবার সাথে জীবনে বেয়াদবি করা যাবে না। সেজন্য আমার রাসূল বলেছেন, মক্কা শরীফ যেতে পারো না, এই মা বাবার চেহারা দেখো, দেখার সাথে সাথে হজের সওয়াব হয়ে যাবে। কারণ তোমার বাবা তোমার জন্য যা করেছে, তুমি যদি বুকের চামড়া দিয়ে জুতা সিলাইয়া দাও, মায়ের 1 ফোঁটা দুধের গুণ পরিশোধ করতে পারবে না। মায়ের চেহারার দিকে তাকালেও সওয়াব, সেবা করলেও সওয়াব, মা বলে ডাক দিলেও সওয়াব, পাশে বসলেও সওয়াব, মসজিদে বসে ইবাদত করলে যেমন সওয়াব, মায়ের পাশে বসে থাকলেও তেমন সওয়াব। কারণ মা যখন আপনার পাশে থাকবে, আপনার মায়ের মন শান্তি হয়ে যাবে। আপনি বাহিরে দেখেন, দূরে দেখেন, মায়ের ঘুম হয় না, খাবার হয় না, শুধু টেনশন। আমার জাদুর কি অবস্থা! আরে বন্ধুরে চিন্তা করে দেখুন, আমার আবু সাঈদের মা যাকে খুন করা হয়েছে, তার মায়ের কি অবস্থা! আজকে চিৎকার করতেছে আব্বু আব্বু বলে। পুলিশরা চাইলে তার পায়ের দিকে গুলি করতে পারতো কিনা? পুলিশরা হুমকি দেখানোর জন্য উপরের দিকে গুলি করতে পারতো না, বরাবর কেমনে গুলি করলি? বাচ্চাকে নিয়ে ব্যালকনিতে ঘুমাচ্ছে, সেখানে কেমনে গুলি করলি? ঘরের ছাদের উপর, সেখানে কেমনে গুলি করলি? 1 2 নয়, হাজার হাজার মা আজকে পাগল হয়ে গেছে। যা সন্তান হারিয়ে গেছে, তার মা রাতে দিনে শুধু জাদু জাদু করে কান্না করতেছে, দরজার দিকে তাকিয়ে আছে, আমার আব্বা মা বলে ডাকবি, বাবার জাদু একবার হাজির হোক। আমার আল্লাহ বললেন, দুনিয়ার সব সহ্য হয়, যারা এই মাসুম বাচ্চাদের রক্ত নিয়ে খেলেছে, এই ছোট ছোট বাচ্চাদের রক্ত নিয়ে খেলেছে, আল্লাহ তাদেরকে জীবনও ক্ষমা করবে না, ঠিক কিনা? আল্লাহ জুলুম কখনো সহ্য করে না। ওই মায়েরা কান্না করতেছে, প্রতিদিন চোখের পানি ফেলতেছে, শুধু আবু সাঈদ আবু সাঈদ আবু সাঈদ বলে কান্না করতেছে। আমার বন্ধুগণ, এই কান্নার রোল আকাশ পর্যন্ত প্রতিদিন পৌঁছতেছে। এই দুনিয়া শেষ নয়, এর চাইতে 1000 কোটি গুণ কবরে হাসরে লাঞ্ছিত হতে হবে জালেমের, ঠিক কিনা? কারণ বিচার হবেই হবে, কোনো সন্দেহ না। এ রক্ত আল্লাহ কখনো বিতা যেতে দেবে না। আমার বন্ধুগণ, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, রব যিনি সৃষ্টি করার পরে যখন যেটা প্রয়োজন সেটা দেয়। এবার সন্তানকে আল্লাহ কি সুন্দর করে সাজিয়েছেন।
এই শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 260টা হাত, 260টি হাত দিয়েছেন, 300টা জোড়া দিয়েছেন, 306টি জোড়া। কয়টি জোড়া? আমার আল্লাহ এমন রব, এই হাতগুলো যদি সোজা হতো তাহলে ভাত খাইতে পারতেন না, কাঁটা চামিচের মতো ঢুকাই দিতে হতো। আমার আল্লাহ জোড়া দিলেন, যখন দরকার হয় তখন ছোট করলেন, আবার বড় করলেন। হাতের উপরের চামড়া একরকম, নিচের চামড়া একরকম, কানের চামড়া একরকম। যত গরম হোক না কেন এই কানের নতির চামড়া খুব ঠান্ডা থাকে। হাড় একরকম, কিডনি আর একরকম। একটা মাত্র জিহ্বা আল্লাহ দিলেন, সেই জিহ্বা দিয়ে কোটি কোটি মজা। গরু গোস্ত এক মজা, মুরগি আরেক মজা, দেশি মুরগি, ফার্ম মুরগি আরেক মজা, কলিজা আরেক মজা, বোনা করলে আরেক মজা, রান্না করলে আরেক মজা, নলা আরেক মজা, কেসকি এক মজা, রূপসান্দা আরেক মজা, তালাফুইয়া আরেক মজা, কারফু আরেক মজা। জিহ্বা কয়টা বলেন? কয়টা? একটা জিহ্বার মধ্যে হাজারো প্রকারের স্বাদ যিনি দিলেন তার নাম কি? তার নাম হলো রব। রব হচ্ছেন যিনি সব কিছু দিলেন। হাজার হাজার দামি দামি ক্যামেরা, মোবাইল এখন দামি দামি ক্যামেরা, মেগাপিক্সেল হয়। হাজার মোবাইল যদি হাজার ক্যামেরা এক জায়গায় দিল, চোখের মধ্যে আল্লাহ যে মেগাপিক্সেল দিলেন, কোনো ক্যামেরা কোনো কিছু এগুলো কভার করতে পারবে না। 10 লক্ষ মাইল পর্যন্ত চোখ একসাথে দেখতে পারে। আমার বান্দা কাবে কি? আপনার সামনে কানা সামনে আনার সাথে সাথে প্রথম আপনার চোখের কাজ, চোখে বলতে হবে কানাতে ময়লা পড়ে নাই। তারপরে আপনার নাকের কাজ, কানা দুর্গন্ধ হয় নাই। এরপরে আপনার মুখের কাজ, জিহ্বার কাজ। চোখটা যদি এদিকে হতো, নাকটা যদি এদিকে হতো, কানা সাথে নেওয়ার পরে প্রথমে চোখকে দিতে হতো, আবার নাককে দিতে হতো। গোড়াইয়া গোড়াইয়া 10 মিনিটের খাবার 1 ঘন্টা খেতে হতো। আমার আল্লাহ এমন রব, খানা সামনে আনার সাথে সাথে চোখকে ফ্রন্টে দিয়েছে, চোখে বলে দিল খানা ময়লা নাই। আর একটু নিচে নাককে দিয়ে দিল, দুর্গন্ধ হয় নাই। আর একটু নিচে আল্লাহ জিহ্বাকে দিলেন, স্বাদ হয়েছে। এবার দাঁতকে দিলেন, ফিনিশিং করে দিও। এবার ভিতরে ঢুকাইয়া লিভার সেটাকে একেবারে হজম করে দিল। যখন যেটা দরকার সেটা দেন যিনি, তার নাম হলো রব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তানা মানে তারে অনুভব, আল্লাহ আমার রব। ফেরাউনের কাছে মুসার প্রথম দাবি ছিল কি? রবের উপর ঈমান আনো। কার উপর? রবের এক অর্থ হচ্ছে সৃষ্টি করতাম, রবের আরেক অর্থ হচ্ছে পালন করতাম, রবের 3 নম্বর অর্থ হচ্ছে তিনি হচ্ছে আমাদের সব কিছুর মালিক, হায়াতের মালিক, জীবনের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, মওতের মালিক। আল্লাহ যদি মওতের মালিক না হতো, 10 বছরে যাদেরকে আয়না ঘরে ঢুকিয়েছে, রিমান্ড দিয়েছে, নির্যাতন করেছে, চোখ বন্ধ করেছে, আমার বিশ্বাস আমার আল্লাহ হায়াত রেখেছেন, না হলে তাদেরকে মেরে ফেলার জন্য কত কষ্ট দিয়েছে। 10টি বছর মারতে পারে নাই। 10 বছর পরে জাতির সামনে সেই লোমহর্ষক আয়না ঘরে নির্যাতনের কথা আজকে বলতেছে। আমার আল্লাহর হাতে জান ছিল বলে মারতে পারে নাই, না হলে মারার জন্য হাজারো চেষ্টা করেছে। রিজিক দেয় নাই, খাবার দেয় নাই, রোজা থাকতে দেয় নাই, ইফতারি দেয় নাই, পচা খাবার দিয়েছে, বাসি খাবার দিয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো জালেম এরকম জুলুম করে নাই। এই আয়না ঘরের ইতিহাস, এটা বাংলাদেশের কথা বলতেছি, ভারত রাশিয়ার। আল্লাহর হাসে, আল্লাহর কাছে জীবন আছে বলেই মারতে পারে নাই। চোখের পানি যদি গামছাতে মুছে, গামছা যদি পুকুরে পানি হয়ে যায়, কিরকম কান্না করছে এবার দেখেন। আল্লাহর 1 নম্বর, রবের 1 নম্বর অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, 2 নম্বর অর্থ হচ্ছে পালন করতাম, 3 নম্বর অর্থ হচ্ছে মালিক, তিনি আমাদের সব কিছুর মালিক। এবার 4 নম্বর অর্থ হচ্ছে আইনদাতা। এবার 4 নম্বরে হচ্ছে মূল কথা। সবাই বলুন, যিনি রিজিক দিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন, যিনি বিধান দিয়েছেন, তার হুকুম মানতে হবে কি হবে না? এটা হচ্ছে মূল কথা। ফেরাউনের কাছে মুসা গিয়ে বলল, যিনি সব কিছু দিয়েছেন তার হুকুম মানতে হবে। আপনারা সবাই যে পার্টি করুন, সবার বিবেকের কাছে আমার প্রশ্ন, মানতে হবে কার হুকুম? কার হুকুম? কারণ তিনি সব কিছু দিচ্ছেন। মালিক যদি বেতন দেয়, মালিকের চাকরি করতে হচ্ছে, সুতরাং আমার মালিকে আমাকে সব কিছু দিয়েছে। রিজিক দিলেন আল্লাহ, চোখ দিলেন আল্লাহ, হাত দিলেন আল্লাহ, পা দিলেন আল্লাহ, সব কিছু আল্লাহ দিলেন। সে আল্লাহর হুকুম মানতে হবে। এটার নাম হলো ইসলাম।
সবখানে আল্লাহর হুকুম মানা। জমিন কার? হুকুম চলবে কার? আকাশ কার? জমিন কার? হুকুম চলবে কার? আমরা গোলাম কার? বলেন কার? হুকুম চলবে কার? এটাই হচ্ছে মূল কথা। মুসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহর হুকুম মানতে হবে, ফেরাউন মাথা কামড়ে, হুকুম চলবে আমার। বাংলাদেশে আইন চলে ব্রিটিশের, কোরআনে আইন দিয়ে দেশ চলে না। কোরআন যদি এই জমিনে চালু থাকতো তাহলে নামাজ বাধ্যতামূলক হয়ে যেত। কোরআন যদি এখানে চালু থাকতো মদ নিষিদ্ধ হয়ে যেত, সোয়া নিষিদ্ধ হয়ে যেত, চুরি নিষিদ্ধ হয়ে যেত, ডাকাতি নিষিদ্ধ হয়ে যেত, সন্ত্রাসী নিষিদ্ধ হয়ে যেত, জানা নিষিদ্ধ হয়ে যেত, বাটপারি নিষিদ্ধ হয়ে যেত, দুর্নীতি নিষিদ্ধ হয়ে যেত। ৭১ সনের দেশ স্বাধীন হয়েছে, ২৪ সাল পর্যন্ত আল্লাহর আইন চলে নাই, সেজন্য মানুষের উপর জুলুম হয়েছে। আল্লাহর আইন চললে পরেই মানুষ শান্তি পাবে। সুবহানাল্লাহ। গরু আল্লাহর আইন মানে, সূর্য আল্লাহর আইন মানে। সূর্য কোনোদিন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে উঠে না, যেদিকে উঠতে বলছে সেদিকে উঠে। আকাশ উপরে থাকে, আল্লাহর আইন মানে। সাগর আল্লাহর আইন মানে। সাগরের পানি যেখানে সেখানে আল্লাহর অবশ্য সাগর। সাগর যদি নিজের সীমানা চেয়ে উপরে উড়ে যায়, মানুষ মারা যাবে কিনা? এটা হচ্ছে সাগরের আইন লঙ্ঘন করা। সাগর আইন লঙ্ঘন করলে যেমন দেশের অবস্থা ১২টা বাজবে। সূর্য যে জায়গা আছে সে জায়গা যাতে এক বিগত নিচে যায়, আল্লাহর অমান্য করে, পুরা পৃথিবী জলে বর্ষ হয়ে যাবে। যদি এক বিগত উপর উঠে যায়, পুরা পৃথিবী বরফ হয়ে যাবে। সেখানে সূর্যকে থাকতে বলেছে, সেখানে সূর্য আছে, চন্দ্র আছে, আকাশ আছে, নদী আছে। শুধু আইন মানে না মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। চাঁদ না বদলা, सूरज না বদলা, না বদলা আসমান, কিতনে বদল গিয়ে মুসলমান। আপনাকে বলেছিল ফজর আজান দিলে মসজিদে আসতে, আপনি ঘুমের মধ্যে আসেন। আপনাকে বলছিল ব্যবসা করার জন্য হালাল ভাবে, আপনি হালাল বাদ দিয়ে আপনি বেশি লাভ করে সিন্ডিকেট করে, চিনি সিন্ডিকেট, তেলের সিন্ডিকেট, চাউলের সিন্ডিকেট, সমস্ত সিন্ডিকেট করে কোটি টাকা আপনি বরাদ্দ করলেন, জনগণকে জিম্মি করে দিলেন। আপনাকে বলেছিল পুলিশ হিসাবে দেশের আইন রক্ষা করার জন্য, আপনি নিরীহ মানুষের উপর জুলুম করলেন। সুতরাং যারা যে সীমানায় ছিল সবাই সীমানা অতিক্রম করেছে। পুলিশ নিজের জায়গা থেকে সীমানা অতিক্রম করেছে, বিচারক নিজের জায়গা থেকে অন্যায়ভাবে বিচারের রায় দিয়েছে। আমার বন্ধুগণ, ব্যবসায়ীরা নিজের জায়গা থেকে জুলুম করেছে, সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াইছে। প্রত্যেকে যখন আল্লাহর আইন লঙ্ঘন করলো, আল্লাহর বিধান না মানলো, আল্লাহর গজব এই জমিনের উপর পড়লো। ঠিক কিনা? সহজে আপনাদের বুঝে আসছে গজব আসার কারণ কি? আল্লাহর হুকুম না মানা। বলুন, গজব আসার কারণ কি? এখানে কোনো দ্বন্দ্ব আছে? কোনো রাজনীতি আছে? সবাই যদি আল্লাহর হুকুম মানত, গজব আসতো। সাগর আল্লাহর হুকুম মানলে বন্যা হয় না, বৃষ্টি আল্লাহর হুকুম মানলে অতিরিক্ত পানি ওঠে না। এগুলো আল্লাহ দিয়েছে গজব মানুষকে শাস্তি দেওয়ার জন্য। আসমান আল্লাহর হুকুম মানলে অশান্তি হতো না, সূর্য আল্লাহর হুকুম মানে বলে অশান্তি হয় না। আমরা আল্লাহর হুকুম মানি না বলে অশান্তি হচ্ছে। সুতরাং আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের পালন কর্তা, আল্লাহ আমাদের মালিক। সব সময় আল্লাহর হুকুম মানতে হবে। ঠিক কিনা? ফেরাউনকে এটাই বলল মুসা, বললো আমার রবের উপর ঈমান আনো, সব শান্তি হয়ে যাবে। সুতরাং আসুন এই রবের উপর ঈমান, রবের আইন মানতে হবে। সেই জন্য আল্লাহ বলেছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর হুকুম যারা বাস্তবায়ন করে না তারা নামে মুসলমান, কোরআনের ভাষায় তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। ক্ষমতায় বসে যারা আল্লাহর হুকুম পরিচালনা করে না, আল্লাহর হুকুম দিয়ে দেশ চালায় না, আল্লাহর বিধান দিয়ে যারা কোরআন দিয়ে হাদিস দিয়ে দেশ চালায় না। আমরা একটি বারও বলি না আমার বাবার কথা মানো, আমরা বারবার বলতেছি এই কোরআন কথা মানো। ঠিক কিনা? এই কোরআনের কথা মানলে অসুবিধা হয়? আমার বন্ধুগণ, কোরআনের হক কথা বলতে গেলে হয়তো অনেকের কষ্ট লাগে। আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। হক কথা বলতে গেলে অনেকের কষ্ট লাগে। অনেক ভাইয়েরা বলে হুজুর এমন কথা বলবেন কেউ যাতে নারাজ না হয়। সেটা তো সম্ভব নয়। আমি যখন আউযুবিল্লাহ বলবো সাথে সাথে শয়তান নারাজ হয়ে যাবে। কারণ আউযুবিল্লাহ শয়তানের বিরুদ্ধে। মদের বিরুদ্ধে বলে মদ দিয়ে নারাজ হয়ে যাবে, জোয়ার বিরুদ্ধে বলে জোয়াটিয়ে নারাজ হবে, খুনের বিরুদ্ধে বলে খুনিরা নারাজ হয়ে যাবে। সেজন্য যত কোরআনের কথা বলেছেন আল্লামা সাঈদীর মতো বিশ্ব মুফাসসির, হক কথা যারাই বলেছেন তাদের দুশমন জমিনে তৈরি হয়েছে একমাত্র হক কথা বলার কারণে, মদ জুয়া জেনার বিরুদ্ধে বলার কারণে। আমরাও তার ঊর্ধ্বে নয়। আমরাও এই চেয়ারে বসে হক কথা বলতে গেলে কিছু কিছু দুশমন হবেই, তবে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করো। আমরা বলি, আমরা নিজের কথা বলি না, কোরআনের কথা বলি। যা বলি কোরআন থেকে বলি। আপনাদের যদি খারাপ লাগে তাহলে আপনাদেরকে অবশ্যই তওবা করতে হবে। আসলে কোরআন কথা আমার মজা লাগে না কেন?
জ্বর হলে যেমন আপেল মুসম্বি ভালো লাগে না, আসলে আপেলের দোষ নয়, নিজের জিভের দোষ। জ্বর হয়েছে তো সেজন্য খারাপ লাগে। মুনাফিকের ভিতরে থাকলে হয়তো খারাপ লাগবে। আশা করি এখানে এরকম কেউ নাই। আমি কোরআন দিয়ে দরে দরে কোরআন থেকে কথা বলতেছি। মুসা যেভাবে দাওয়াত দিয়েছিল আমি সেভাবে দাওয়াত দিচ্ছি। আপনারা সবাই রবের বিধান মানুন। কার বিধান? রবের বিধান মানুন। সবখানে আল্লাহর বিধান মানলেই শান্তি, আল্লাহর বিধান না মানলে শান্তি নেই। আসুন।